অতিথিবৃন্দ, থ্রাসিমিনের যুদ্ধক্ষেত্রে রণদেবতা মার্স যুদ্ধবাজ কার্থিজিনিয়ানদের পক্ষ নিয়েছিলেন। সেই ঘটনার বর্ণনা দেওয়ার অভিপ্রায় আমাদের কবির নেই। রাজন্যবর প্রাসাদমালায় প্রেম নিয়ে যে ছেলেখেলা করেন তা রাষ্ট্রের পতনের কারণ হয়ে দাঁড়ায়। কবি এ ব্যাপারেও আগ্রহী নন। গৌরবজনক ও বীরত্বপূর্ণ কাজের প্রশস্তি গাইবার উদ্দেশ্যেও কবিতার চমৎকার কাব্যসুধা ব্যবহার করতে চান না। আমাদের একমাত্র উদ্দেশ্য ফস্টাসের সৌভাগ্য ও দুর্ভাগ্যের কাহিনী মঞ্চায়ন করা। ধৈর্য সহকারে সব দিক বিচার করে আপনারা যেন আমাদের প্রয়াসের প্রশংসা করেন এই আবেদন রাখছি। ফস্টাসের শৈশবের কথাই আমরা প্রথমে বলবো। জার্মানির ছোট্ট শহর রোডসে তার জন্ম হয়। তার পিতা-মাতা উচ্চবংশীয় ছিলেন না। যৌবনে পদার্পণ করার পর তিনি উইটেনবার্গ চলে যান। তথাকার আত্মীয় স্বজনরাই মূলত তার দেখাশোনা করতেন। অতি শীঘ্র তিনি ধর্মশাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন এবং বিদ্যাবত্তার সুফলা ক্ষেত্রটির শোভা বৃদ্ধি করেন। ধর্মশাস্ত্র ও ঈশ্বর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করে যারা আনন্দ পেতেন উৎকর্ষতায় তাদের সবাইকে তিনি ছাড়িয়ে যান, কিন্তু জ্ঞানের গর্ব ও অহংকার বোধে তিনি ফেটে পড়তে থাকেন। ফলে মোমের পাখায় ভর করে তিনি সাধারণ মানুষের অধিকারের সীমা অতিক্রম করেন এবং দেবতাদের অভিসন্ধিতে পাখা গলে গিয়ে ইকারুসের মতো তার পতন ঘটে। ফস্টাস শয়তানোচিত ক্রিয়াকলাপে জড়িয়ে পড়েন। শিক্ষার স্বর্ণালী উপহারে অতিরিক্ত তৃপ্ত হয়ে তিনি প্রেত তত্ত্বে মনোনিবেশ করেন। জাদুবিদ্যা তার সর্বাপেক্ষা প্রিয় বিষয় হয়ে দাঁড়ায়। স্বর্গসুখের চেয়েও ইন্দ্রজাল চর্চাকেই তিনি শ্রেয় মনে করেন। ওই দেখুন, ফস্টাস নামধারী সেই লোকটি নিজ পাঠকক্ষে বসে আছেন। ডক্টর ফস্টাস, প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। ফস্টাসের পড়ার কক্ষ। ফস্টাস: ওরে ফস্টাস, অধ্যয়নের ব্যাপারে সিদ্ধান্ত নাও। যে বিষয়ে অধ্যাপনা করতে চাও সেটা সম্বন্ধে গভীর অধ্যয়ন শুরু করো। তুমি তো ডক্টর অফ ডিভাইনিটি ডিগ্রি অর্জন করেছ। তোমার বেশভূষা ধর্মবেত্তাদের মতোই হোক, কিন্তু তোমার লক্ষ্য হোক সকল শিল্পকলার শেষ সীমায় পৌঁছে যাওয়া এবং আমৃত্যু অ্যারিস্টটলের রচনা পড়ে দিন কাটানো। সুমধুর অ্যানালিটিক্স তুমি আমাকে বিমুগ্ধ করেছ। বেনে ডিসারের এস্ট ফিনিস লজিসিস। তবে কি সুদক্ষভাবে তর্ক করাই যুক্তিবিদ্যার প্রধান লক্ষ্য? অধিকতর অলৌকিক কিছু উপহার দেবার সাধ্য কি এই শাস্ত্রের নেই? ফস্টাস, ওই লক্ষ্য তুমি অর্জন করে ফেলেছ। অতএব ওসব পড়া বাদ দাও। এর চেয়ে মহত্তর কোনো বিষয় অধ্যয়নই হবে তোমার প্রজ্ঞার সাথে সঙ্গতিপূর্ণ। অস্তিত্ব ও অস্তিত্বহীনতা সংক্রান্ত শাস্ত্র তুমি বিদেয় হও। যেখানে দার্শনিক ব্যর্থ, সেখান থেকেই চিকিৎসক কাজ শুরু করেন। অতএব গ্যালেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফস্টাস, তুমি বরং চিকিৎসক হও, বিস্তর টাকা কড়ি কামাও, আর কোন রোগের চমকপ্রদ ওষুধ উদ্ভাবন করে চিরস্থায়ী খ্যাতি অর্জন করো। সামাম বেনাম মেডিসিনে স্যানিটাস অর্থাৎ দৈহিক সুস্থতা নিশ্চিত করাই চিকিৎসা বিজ্ঞানের লক্ষ্য। কিন্তু ফস্টাস, তুমি কি এই লক্ষ্যে পৌঁছাওনি? তোমার সাধারণ কথাবার্তায়ও তো রোগ নিরাময়ের সূত্র থাকে। তোমার দেওয়া ব্যবস্থাগুলো স্থায়ী মূল্যবান বস্তু বলে বিবেচনা করা হয়। সেগুলো দ্বারা তামাম শহরবাসী প্লেগের হাত থেকে রক্ষা পেয়েছে। দূর হয়েছে হাজারখানেক জটিল রোগ বালাই। তবু ফস্টাস, তুমি যা ছিলে তাই রয়েছ। তুমি এক সাধারণ মানুষ। হ্যাঁ, যদি তুমি মানুষকে চিরজীবী করতে পারতে বা মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারতে, তাহলে এই পেশার মূল্যায়ন হতো। অতএব চিকিৎসা শাস্ত্র বিদেয় হও। আচ্ছা, জাস্টিনিয়ানের গ্রন্থাবলী কোথায়? ফস্টাস পড়তে শুরু করেন। যদি উইলের মারফত একটি মাত্র জিনিস দুই ব্যক্তিকে অর্পণ করা হইয়া থাকে, তাহা হইলে একজন দ্রব্যটি পাইবে এবং অপরজন ওই দ্রব্যের মূল্য গ্রহণ করিবে। দূর, এ তো উত্তরাধিকার সংক্রান্ত তুচ্ছ বিষয়। তিনি পুনরায় পড়েন।
পিতা সন্তানকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না, যদি না এই তো হচ্ছে আইনের সার্বজনীন রূপ এবং এটাই ইনস্টিটিউটের আলোচ্য বিষয়। এই বিদ্যা অর্থলোভী মজুরের জন্য মানানসই। তাদের লক্ষ্যই হলো পার্থিব কিছু লাভ করা। আমার জন্য এ শাস্ত্র বড়ই দাসোচিত এবং সংকীর্ণ প্রকৃতি। সবকিছু যখন পড়া শেষ, তখন ধর্মশাস্ত্র অধ্যয়নই সবচেয়ে ভালো। এটা সন্ত জেরামের বাইবেল। ফার্স্টাস, ভালো করে এটাই চোখ বুলাও। স্টাইপেন্ডিয়াম পিকাটিমোর এস্ট, হা স্পাইপেন্ডিয়াম। পাপের শাস্তি মৃত্যু, এ বড় সত্য কথা। পুনরায় পঠন। সি পেকাসি নিগামাস ফ্যারিমুর এক নালা এস্ট ইন ডোবিস ভেরিটাস। যদি আমরা বলি আমাদের কোনো পাপ নেই, তা হবে আত্মপ্রবঞ্চনার নামান্তর এবং আমাদের মাঝে কোনো সত্য থাকবে না। তাহলে আমরা তো পাপ করবই এবং তার ফলশ্রুতিতে মারা যাব। হ্যাঁ, আমরা অবশ্যই মরব। এই মৃত্যু অনন্ত, অচঞ্চল। এই মতবাদকে কি নামে আখ্যায়িত করা হয়? চি সেরা সেরা, অর্থাৎ যা ঘটার তা ঘটবেই। কাজেই ধর্মশাস্ত্র। বিদায় তোমায়। জাদুকরী অধিবিদ্যা আর প্রেত তত্ত্ব বিষয়ক এই বইগুলো দারুণ উপভোগ্য। রেখা, বৃত্ত, দৃশ্য, অক্ষর এবং চিহ্ন সম্বন্ধে আমি এখন বেশি আগ্রহী। ওহ, একজন অধ্যবসায়ী ছাত্র ক্ষমতা, সম্মান, সর্বময় প্রভাব, প্রাপ্তি এবং বিনোদনের কি সুবিশাল জগৎ আস্বাদনের প্রতিশ্রুতি পেয়ে যায়। অচঞ্চল মেরুদয়ের মাঝের সবকিছুই থাকবে আমার নিয়ন্ত্রণে। সম্রাট ও রাজাদের কেবল আপন রাজ্যেই মান্য করা হয়। বাতাস সৃষ্টি বা মেঘ বিদীর্ণ করার ক্ষমতা তাদের নেই। কিন্তু যে ব্যক্তি জাদুবিদ্যায় উৎকর্ষ লাভ করবে, তার ক্ষমতার পরিধি মানুষের মন যত দূর যেতে পারে ততখানি পর্যন্ত বিস্তৃত হবে। সুদক্ষ জাদুকর শক্তিমান দেবতার সমতুল্য। অতএব ফার্স্টাস, মাথা খাটাও, ঐশ্বরিক শক্তি অর্জনের চেষ্টা করো। ওয়াগনারের প্রবেশ। ওয়াগনার, আমার ঘনিষ্ঠ বন্ধু জর্মন ভ্যালডেস ও কর্নেলিয়াসকে খবর দাও। তাদেরকে আমার সাথে দেখা করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাও। ওয়াগনার, যাচ্ছি হুজুর। প্রত্যান। ফার্স্টাস, যত দ্রুতই পরিশ্রম করি না কেন, তার তুলনায় ওদের সাথে মত বিনিময় করে বেশি উপকৃত হব। সুদূত এবং কুদূতের প্রবেশ। সুদূত, ওহে ফার্স্টাস, ওই অভিশপ্ত বইটা একপাশে সরিয়ে রাখো। ওদিকে তাকালেই তোমার মনে লোভ জেগে উঠতে পারে এবং ঈশ্বরের রোষ তোমার উপর নেমে আসতে পারে। ওই বইতে ঈশ্বরের নিন্দা করা হয়েছে। তুমি বরং পবিত্র বাইবেল পড়ো। কুদূত, ফার্স্টাস, তুমি এগিয়ে চলো। ওই প্রসিদ্ধ বিদ্যার মাঝে প্রকৃতির সব সম্পদ নিহিত আছে। যোগ যেমন আকাশের অধীশ্বর, তুমিও তেমনি এ ধারার প্রাকৃতিক শক্তিসমূহের নিয়ন্ত্রণ হবে। দূতদ্বয়ের প্রত্যান। ফার্স্টাস, এই কথা ভেবে কি আনন্দই না হচ্ছে। ভূত প্রেতদের দিয়ে আমি যা খুশি তাই করাতে পারবো। প্রেতাত্মারা কি আমার সব সংশয় নিরসন করবে এবং যে কোনো দুঃসাহসিক উদ্যোগ নিতে আমায় সহায়তা করবে। আমার নির্দেশে তারা স্বর্ণ আহরণের জন্য ভারতে উড়ে যাবে। প্রাচ্য দেশীয় মুক্তা সংগ্রহের জন্য সমুদ্র মন্থন করবে আর নতুন আবিষ্কৃত অঞ্চলগুলোর সর্বত্র সুমিষ্ট ফল আর রাজকীয় সুখাদ্যের সন্ধান চালাবে। ওরা আমাকে দুর্জেয় দর্শন তত্ত্ব পড়ে শোনাবে, সব বিদেশি রাজার গোপন কথা জানিয়ে দেবে। আমার আদেশে তারা গোটা জার্মানিকে পিতলের প্রাচীর দিয়ে ঘিরে দেবে। চঞ্চলা রাইনের গতিপথ এমন ভাবে বদলে দিবে যে তা প্রিয় নগরী উইটেনবার্গকে বেষ্টন করে প্রবাহিত হতে থাকে। ওদের সাহায্যে পাবলিক স্কুলগুলোয় প্রচুর রেশম সরবরাহ করব। তা দিয়ে ছাত্রদের সুন্দর পোশাকে সাজানো হবে। প্রেতকুলের আনা মুদ্রা দিয়ে আমি সেনাবাহিনী গড়ে তুলব এবং আমাদের ভূখণ্ড থেকে পারমার যুবরাজকে তাড়িয়ে দিয়ে সব কয়টি প্রদেশের একচ্ছত্র শাসনকর্তা হয়ে বসবো। আমার বশংবদ প্রেতদের নিয়ে আমি বিচিত্র সব যুদ্ধাস্ত্র উদ্ভাবন করব।
এই অস্ত্রগুলো অ্যান্টওয়ার্প ব্রিজ ধ্বংসের কাজে ব্যবহৃত আগুনের জাহাজের চেয়েও বিস্ময়কর হবে। ভ্যালডেস ও কর্নেলিয়াসের প্রবেশ। আসুন জার্মান ভ্যালডেস, আসুন কর্নেলিয়াস, আপনাদের বুদ্ধিদীপ্ত আলোচনার দ্বারা আমায় কৃতার্থ করুন। হে ভ্যালডেস, হে সুপ্রিয় ভ্যালডেস ও কর্নেলিয়াস, জেনে রাখুন, শেষ পর্যন্ত আপনাদের কথায় বশীভূত হয়ে আমি ইন্দ্রজাল ও ডাকিনী বিদ্যা চর্চার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য কেবল আপনাদের কথাই নয়, আমার কল্পনাপ্রবণ মনের তাগিদেও তা করেছি। ডাকিনী বিদ্যা ছাড়া অন্য কিছু আমার মাথায় ঠাঁই পাচ্ছে না। দর্শন দুর্বোধ্য ও জঘন্য বিষয়, আইন ও চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত সাধারণ বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের উপযোগী বিষয়। এই তিন বিদ্যার মধ্যে ধর্মশাস্ত্রের নিকৃষ্টতম। এটা অরুচিকর, কর্কশ, ঘৃণ্য ও বিশ্রী। ইন্দ্রজালই আমায় বিহ্বল করেছে। তাই সুভদ্র বন্ধুগণ, আমার এই প্রচেষ্টায় আপনারা সহায়তা করুন। আমি সংক্ষিপ্ত যুক্তিপূর্ণ কথা বলে জার্মান চার্চের পাদ্রীদের হতবুদ্ধি করে দিয়েছি। উইটেনবার্গের গর্ব হিসেবে পরিগণিত পণ্ডিতরা দলে দলে আমার বক্তব্য শুনতে ভিড় জমাচ্ছে। সুকণ্ঠ মিউজিয়াস নরকে পৌঁছলে সেখানের প্রেতাত্মারাও এমনি করে তার দিকে ছুটেছিল। এগ্রিপ্পার অনুগত প্রেতকুলকে দেখে গোটা ইউরোপে তাকে সমীহ করত। আমি সেই এগ্রিপ্পার মতোই কুশলী হয়ে উঠব। ভ্যালডেস, ফস্টাস, এই গ্রন্থরাজি আপনার প্রজ্ঞা এবং আপনার অভিজ্ঞতার সমন্বয় ঘটলে পৃথিবীর প্রতিটি জাতি আমাদের পরম শ্রদ্ধা করবে। মার্কিনী আদিবাসীরা যেমন করে তাদের স্পেন দেশীয় প্রভুদের মানে, তেমন করেই সর্বপ্রকার প্রেতাত্মা সবসময় আমাদের তিনজনের সেবায় নিয়োজিত থাকবে। আমরা চাইলে সিংহের মতোই তারা আমাদের পাহারা দিবে। জার্মান ঘোর সরোয়ারদের মতোই বর্ষা হাতে, অথবা ল্যাপল্যান্ডের দানবদের মতো করেই ওরা আমাদের পাশে পাশে ছুটবে। কোন কোন সময় ওরা নারী কিংবা কুমারীর বেশি উপস্থিত হবে। প্রেম দেবী আফ্রোদিতির শুভ্র স্তনের মাধুর্যের চেয়েও অধিক সৌন্দর্য ছড়িয়ে থাকবে তাদের নিরবয়ব ললাটে। জ্ঞানতাপস ফস্টাস, আপনি দৃঢ় সংকল্প হলে প্রেতকুল ভেনিস থেকে আনবে বড় বড় জাহাজ। তারা আমেরিকা থেকে নিয়ে আসবে সেই স্বর্ণ সম্ভার যা প্রতি বছর বৃদ্ধ নৃপতি ফিলিপিনের ধনাগার সমৃদ্ধ করে। ফস্টাস, ভ্যালডেস, বেঁচে থাকার জন্য আপনি যতটা দৃঢ় সংকল্প, আমিও এ ব্যাপারে ততটাই বদ্ধপরিকর। অতএব আর কোনো ফ্যাকরা তুলবেন না। কর্নেলিয়াস, ইন্দ্রজাল দ্বারা এমন সব অলৌকিক ঘটনা ঘটানো যাবে যে আপনি এছাড়া অন্য কিছুর চর্চা না করার শপথ নেবেন। জ্যোতিষশাস্ত্রে যার দখল রয়েছে, যে নানা ভাষা জানি এবং খনিজ পদার্থের দ্রব্যগুণ সম্পর্কে যে ওয়াকিবহাল, ইন্দ্রজাল চর্চার সব যোগ্যতাই তার আছে। কাজে সংশয়ের দোলায় না দুলে জাদু বিদ্যার যশস্বী হন। দেখবেন ডেলফির দেবালয়ে যার লোকে যেত তার চেয়েও বেশি লোক আপনার কাছে আসছে। প্রেতকুল আমায় বলেছে যে তারা সাগর শুকিয়ে ফেলতে পারে এবং ডুবে যাওয়া বিদেশি জাহাজে রক্ষিত গুপ্তধন নিয়ে আসতে পারে। শুধু তাই নয়, মাটির গহীনে আমাদের পূর্বপুরুষেরা যে সম্পদ লুকিয়ে রেখেছেন তারা সেগুলো তুলে আনতে পারে। এখন ফস্টাস, আপনিই বলুন, আমাদের তিনজনের আর কিসের অভাব? ফস্টাস, না কর্নেলিয়াস, আমাদের কোনো অভাব নেই। আহা, এসব ভেবে মনটা ফুরফুরে হয়ে উঠছে। আসুন, আমাকে এমন কোনো জাদু দেখান যাতে আমি কোনো নিবিড় নিকুঞ্জে গিয়ে প্রেতদের ডাকতে পারি আর ওইসব আনন্দের পুরোপুরি অংশীদার হতে পারি। ভালডেস, তবে দ্রুত কোনো নির্জন নিকুঞ্জে চলে যান। সুপণ্ডিত বেকন এবং এল পাট্রাসের বইপত্র সঙ্গে রাখুন। হিব্রু সাল্টার ও নিউ টেস্টামেন্টও কাছে রাখবেন। অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কথা এই আলোচনা শেষ হবার আগেই জানিয়ে দেব। কর্নেলিয়াস, ভ্যালডেস, প্রথমে ফস্টাসকে জাদুবিদ্যা সম্পর্কিত শব্দগুলো শিখিয়ে দিন। পরবর্তীতে অন্যান্য বিধিবিধান জেনে নিয়ে তিনি নিজেই নিজের দক্ষতা যাচাই করতে পারবেন। ভালডেস, প্রথমে আমি আপনাকে প্রাথমিক ও মূল সূত্রসমূহ শেখাবো।
তারপর আপনি আমার চেয়েও পারদর্শী হয়ে উঠবেন। ফার্স্টাস: তবে আসুন একত্রে পানাহার করি। পরে আমরা এই শাস্ত্রের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। আজ শয়ন করার পূর্বেই চেষ্টা করব, দেখব আমি কি করতে পারি। আজ রাতেই আমি প্রেত মন্ত্র উচ্চারণ করব, যদি তাতে আমার মৃত্যু হয় তবুও। ডক্টর ফার্স্টাস, দ্বিতীয় দৃশ্য। ডক্টর ফার্স্টাস, দ্বিতীয় দৃশ্য। ফার্স্টাসের গৃহের সম্মুখস্থ স্থান। দুজন পণ্ডিতের প্রবেশ। প্রথম পণ্ডিত: অবাক হয়ে ভাবি, ফার্স্টাসের হলোটা কি? আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষ কাঁপিয়ে সে প্রায়ই বলতো, এভাবেই আমি এটা প্রমাণ করছি। দ্বিতীয় পণ্ডিত: ওই দেখো, ফার্স্টাসের চাকরটা আসছে, কাজেই সে কথা আমরা জানতে পারবো। ওয়াগনারের প্রবেশ। প্রথম পণ্ডিত: ওহে ছোকরা, তোমার মনিব কোথায়? ওয়াগনার: ঈশ্বরই জানেন। দ্বিতীয় পণ্ডিত: কেন, তুমি জানো না? ওয়াগনার: হ্যাঁ জানি, কিন্তু সে কথা আবশ্যিকভাবে সত্য নয়। প্রথম পণ্ডিত: ধুর ছোকরা, ভাড়ামি বাদ দাও, বলো উনি কোথায়? ওয়াগনার: আপনারা ডক্টরেট ডিগ্রির ছাত্র হিসাবে এই প্রসঙ্গ নিয়ে চাপাচাপি করবেন, এই আচরণ যুক্তিসঙ্গত নয়। অতএব ভুল স্বীকার করে নিন এবং মন দিয়ে আমার কথা শুনুন। দ্বিতীয় পণ্ডিত: কেন, তুমি কি বলনি যে তুমি সে কথা জানো না? ওয়াগনার: যা বলেছি তা কি কোনো সাক্ষী আছে? প্রথম পণ্ডিত: হ্যাঁ ছোকরা, আমি তোমাকে তা বলতে শুনেছি। ওয়াগনার: আমার সাথীকে জিজ্ঞাসা করুন, আমি চোর না জোচ্চোর। দ্বিতীয় পণ্ডিত: বেশ, তুমি তাহলে আমাদের প্রশ্নের জবাব দেবে না। ওয়াগনার: হ্যাঁ ও ভদ্র মহোদয়গণ, আমি জবাব দিব। তবু বলি, নিহায়েত গর্দভ না হলে আমায় কখনো এমন একটা প্রশ্ন করতেন না। আমার কর্তা কি স্বাভাবিক দেহধারী ব্যক্তি নন? তিনি কি জড়বস্তু? কাজেই আমাদের এই প্রশ্ন করা উচিত হয়নি। কিন্তু আমি ঠান্ডা স্বভাবের মানুষ, আমার রাগ দ্রুত বাড়ে না এবং আমি স্নেহপ্রবণ। যদি আমি এমন ধরনের লোক না হতাম, তবে বদ্ধভূমির 40 ফুটের মাঝে আপনাদের না আসাটাই ভালো হতো। অবশ্য আদালতের পরবর্তী অধিবেশনে যে আপনাদের ফাঁসির দৃশ্য দেখতে পাবো, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এইভাবে যুক্তিতে আপনাদের হারিয়ে পিউরিটানের মতো মুখভঙ্গি করে বলবো, হে প্রিয় ভ্রাতৃগণ, সত্য সত্যই আমার মনিব এখন বাসার ভিতরে তার বন্ধু ভ্যালডেস ও কর্নেলিয়াসের সাথে খাওয়া দাওয়া করছেন। এই মদ যদি কথা বলতে পারত, তবে তা এ তথ্যই আপনাদের জানাতো। প্রিয় ভ্রাতৃগণ, হে প্রিয় ভ্রাতৃগণ, ঈশ্বরের আপনাদের আশীর্বাদ করুন, রক্ষা করুন ও বাঁচিয়ে রাখুন। প্রত্যান। প্রথম পণ্ডিত: ওই লোক দুটো তাদের কুহুকে বিদ্যার জন্য সারা দুনিয়ায় কুখ্যাত। আমার আশঙ্কা ফার্স্টাসও সেই অভিশপ্ত বিদ্যার মোহে পড়েছে। দ্বিতীয় পণ্ডিত: যদি উনি আমার বন্ধু না হয় অপরিচিত লোকও হতেন, তবু ওনার জন্য দুঃখ বোধ করতাম। চলুন এখন বরং রেক্টর মহোদয়কে ব্যাপারটা জানাই, দেখি উনি সুপরামর্শ দিয়ে ফার্স্টাসকে সঠিক পথে ফেরাতে পারেন কিনা। প্রথম পণ্ডিত: হায়, আমার ভয় হচ্ছে, কোনো কিছুই তাকে সুপথে আনতে পারবে না। দ্বিতীয় পণ্ডিত: তবু চলুন যথাসাধ্য চেষ্টা করি। প্রত্যান। ডক্টর ফার্স্টাস, তৃতীয় দৃশ্য। এক কুঞ্জবন। ফার্স্টাসের প্রবেশ। ফার্স্টাস: এখন পৃথিবীর বিষণ্ণ ছায়া অরিয়নের উজ্জ্বল বৃষ্টি ভেজা অবয়ব দেখার জন্য আকুল। এই তারকাকুঞ্জ দক্ষিণ মেরু থেকে আকাশপানে উঠে আসে আর কৃষ্ণ নিঃশ্বাস ফেলে আকাশকে তমসাচ্ছন্ন করে ফেলে। ফার্স্টাস, মন্ত্রপাঠ আরম্ভ করো। শয়তানের উদ্দেশ্যে আত্মনিবেদন ও প্রার্থনা করো। সেই দৃশ্য দেখে প্রেতাত্মারা তোমার আদেশ মান্য করে কিনা তা পরখ করো। এই বৃত্তের মাঝে জিহোবার নাম রয়েছে। অক্ষরসমূহ আগে পিছে বিন্যস্ত করে তৈরি করা শব্দ। সেই সাথে আছে পুণ্যাত্মা সন্তদের সংক্ষিপ্ত নাম, সকল নক্ষত্র ও জ্যোতিষ্কের চিত্র এবং চলমান গ্রহসমূহ ও রাশিচক্রের ছবি।
এই সব বস্তুর দ্বারা প্রেতকুলকে জেগে উঠতে বাধ্য করা হয়। অতএব ফস্টাস, ভয় পেও না, মনটাকে স্থির করো। ইন্দ্রজালের সাহায্যে সর্বোচ্চ কি করা সম্ভব তা যাচাই করো। বজ্রপাত। হে কিরণের দেবতা, আমার প্রতি সুপ্রসন্ন হও। জিহ্বার ত্রিমুখী দেবত্বকে বিদায় জানাচ্ছি। অগ্নি, বায়ু, জল ও মৃত্তিকার প্রেতদের স্বাগত জানাই। পূর্বাঞ্চলের রাজপুত্র ও জ্বলন্ত নরকের অধীশ্বর বিলজিবাব এবং ডেমোগর্গন, আমরা আপনাদের অর্ঘ্য নিবেদন করছি। অনুগ্রহ করুন যেন এই দণ্ডে মেফিস্টোফিলিসের উত্থান হয়। কেন বিলম্ব করছেন? জিহ্বার কৃপায় আমার ছিটানো পবিত্র পানির ও আমার করা ক্রস চিহ্নের প্রভাবে মেফিস্টোফিলিস যেন এখন আমাদের অনুগত ব্যক্তি হিসেবে উপস্থিত হয়। মেফিস্টোফিলিসের প্রবেশ। তুমি বড় কুৎসিত, আমার সহচর হবার যোগ্য তুমি নও। নির্দেশ দিচ্ছি, তুমি ফিরে যাও এবং চেহারা বদলাও। বুড়ো ফ্রান্সিসকান ভিক্ষুর বেশ ধারণ করে প্রত্যাবর্তন করো। ওই পবিত্র বেশভূষা একজন শয়তানের জন্যই সবচেয়ে মানানসই। মেফিস্টোফিলিসের প্রত্যান। আরে, আমার উচ্চারিত মন্ত্রের গুণ আছে দেখছি। কুহুকি বিদ্যায় পারদর্শী হতে কে না চায়? এই মেফিস্টোফিলিস কতই না সুন্দর। সে বড়ই অনুগত ও সুবিনীত দাস। হ্যাঁ, জাদুর এমনই শক্তি আর আমার মন্ত্রের এমনই টান। ফস্টাস, তুমি এখন জাদু সম্রাট। পরাক্রমশালী মেফিস্টোফিলিসকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো। ভ্রাতৃপ্রতিম মেফিস্টোফিলিসের প্রতিমূর্তির শক্তিতে তুমি বলীয়ান। ফ্রান্সিসকান সাধুর বেশি মেফিস্টোফিলিসের অনুপ্রবেশ। মেফি, এখন বলো, তুমি আমাকে দিয়ে কি করাতে চাও? ফস্টাস, যতদিন জীবিত আছি তুমি আমার আজ্ঞাবহ থাকবে। আমি যা করার আদেশ দেই তুমি তাই করবে, হোক না সে আদেশ চাঁদকে কক্ষচ্যুত করার বা মহাসাগরের জলে ধরণী প্লাবিত করার। মেফি, আমি মহাপত্নী লুসিফারের গোলাম। তার অনুমতি ছাড়া তোমায় মান্য করা হয়তো সম্ভব হবে না। তিনি যা আদেশ দেন তার অধিক কিছু আমরা করতে পারি না। ফস্টাস, কেন? সে কি তোমাকে আমার সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়নি? মেফি, না, আমি স্বেচ্ছায় এখানে এসেছি। ফস্টাস, আমার মন্ত্রোচ্চারণ কি তোমায় জাগিয়ে দেয়নি? জবাব দাও। মেফি, সেটা অন্যতম কারণ, তবে ঘটনাচক্রে এখানে আমার আগমন। যখনই আমরা শুনি যে কেউ ঈশ্বরের নাম বিকৃত করছে, ধর্মগ্রন্থ এবং সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে, তখনই আমরা তার গৌরবময় আত্মাটি পাবার আশায় উড়ে যাই। কেউ অভিশাপ পাবার মতো কাজ না করলে আমরা তার কাছে আসব না। সুতরাং প্রেতদের সান্নিধ্য লাভের সংক্ষিপ্ততম পথ হলো ঈশ্বরকে দৃঢ় চিত্তে প্রত্যাখ্যান করা এবং অন্তর দিয়ে নরকের অধীশ্বরকে ডাকা। ফস্টাস, ও কাজটা ফস্টাস ইতোমধ্যেই করেছে। সে বিশ্বাস করে বিলজিবাব ব্যতীত আর কোনো অধিপতি নেই যার কাছে সে নিজেকে সমর্পণ করতে পারে। অভিসম্পাত নামক শব্দটা তাকে ভীত করে না। সে ইলিসিয়াম ও নরকের মাঝে কোনো তফাৎ খুঁজে পায় না। প্রাচীন দার্শনিকদের সাথেই তার আত্মা একাত্ম বোধ করে। কিন্তু মানবাত্মা বিষয়ক অন্তঃসার শূন্য প্যাচাল এখন বাদ দেওয়া যাক। তুমি বরং তোমার প্রভু লুসিফারের পরিচয় ব্যক্ত করো। মেফি, তিনি সকল প্রেতাত্মার নেতা ও প্রধান প্রশাসক। ফস্টাস, একদা এই লুসিফারই কি দেবদূত ছিলেন? মেফি, হ্যাঁ ফস্টাস, ঈশ্বর তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। ফস্টাস, তাহলে কিভাবে সে শয়তানের রাজা হলো? মেফি, তার উচ্চাকাঙ্ক্ষা, অহংকার ও ঔদ্ধত্যের জন্যই ঈশ্বর তাকে স্বর্গধাম থেকে বিতাড়িত করেছেন। ফস্টাস, তোমরা কারা যারা লুসিফারের সাথে বসবাস করছো? মেফি, আমরা অসুখী আত্মা। লুসিফারের সাথে হাত মিলিয়ে আমরা ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম, তাই তার সাথে আমাদের পতন ঘটেছে এবং একই সাথে আমরা চির অভিশপ্ত হয়েছি। ফস্টাস, অভিশপ্ত জীবন তোমরা কাটাচ্ছ কোথায়? মেফি, নরকে। ফস্টাস, তাহলে তুমি নরকের বাইরে অবস্থান করছো কিভাবে? কেন? এটাই তো নরক এবং আমি এর বাইরে অবস্থান করছি না।
যে আমি একদা ঈশ্বরের মুখ দর্শন করতাম আর স্বর্গের চিরস্থায়ী সুখ ভোগ করতাম, সেই আমি অনন্ত স্বর্গসুখ থেকে বঞ্চিত হয়ে কি 10,000 গুণ নরক যন্ত্রণা ভোগ করছি না? তুমি কি তা অনুধাবন করো না? ওহে ফস্টাস, এসব তুচ্ছ প্রশ্ন বাদ দাও। এ জাতীয় কথা আমার বিপন্ন মনে ভয়ের সঞ্চার করে। সে কি? স্বর্গসুখ থেকে বঞ্চিত হয়ে ক্ষমতাবান মেফিস্টোফেলিস এত আবেগপ্রবণ হয়ে উঠেছে কেন? ফস্টাসের কাছ থেকে বিরচিত ধৈর্য ও পৌরুষের পাঠ নাও। যে আনন্দ আর কোনোদিন উপভোগ করবে না তাকে ঘৃণা করতে শেখো। যাও, মহান লুসিফারকে এই খবর দাও যে ফস্টাস ঈশ্বর ও তার অনুচরদের সম্বন্ধে বেপরোয়া ধ্যান ধারণা পোষণ করে নিজের কাঁধে অন্তত মৃত্যুকে টেনে আনতে চায়। আরো বলবে যে ফস্টাস তার কাছে আপন আত্মসমর্পণ করছে, বিনিময়ে সে যেন তাকে 24টা বছর সুখের জোয়ারে ভাসতে দেয়। লুসিফারের অনুমতি ক্রমে তুমি সর্বক্ষণ আমার সেবায় নিয়োজিত থাকবে। আমি যা প্রশ্ন করি তার উত্তর দেবে, যা জানতে চাইব জানাবে। তুমি আমার শত্রুদের নিধন করবে ও বন্ধুদের সহায়তা করবে। তুমি সর্বদাই অনুগতভাবে আমার ইচ্ছা অনুযায়ী চলবে। যাও, এখন শক্তিমান লুসিফারের কাছে ফিরে যাও। মধ্যরাতে আমার পাঠকক্ষে এসে দেখা করবে এবং তোমার প্রভুর মনের কথা আমায় জানাবে। মেফি। ফস্টাস, আমি সেটাই করব। আকাশে যত তারা আছে তার সমসংখ্যক আত্মা যদি আমার দেহে থাকতো, তবে মেফিস্টোফেলিসকে পাবার জন্য আমি সেসব সম্প্রদান করতাম। ওর সহায়তায় আমি বিশ্ব সম্রাট হব। দলবল নিয়ে মহাসাগর পাড়ি দেওয়ার জন্য চলমান বায়ুস্তরের মধ্য দিয়ে সেতু নির্মাণ করব। আফ্রিকার বেলাভূমিতে বেষ্টন করে থাকা পাহাড়গুলোকে সংযুক্ত করব এবং ওই ভূখণ্ডকে স্পেনের সাথে মিলিয়ে দেব। ফলে উভয় অঞ্চলই আমার করদ রাজ্যে পরিণত হবে। আমাকে অমান্য করে স্পেনীয় বা জার্মান সম্রাট জীবন ধারণ করতে পারবে না। যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। কাজেই মেফিস্টোফেলিস ফিরে না আসা পর্যন্ত ইন্দ্রজাল নিয়েই ভাবনা চিন্তা করব। প্রত্যান। ডক্টর ফস্টাস। চতুর্থ দৃশ্য। একটি রাজপথ। ওয়াগনার এবং জৈনিক ভারের প্রবেশ। ওয়াগনার। এই ছোকরা, এদিকে আয় তো। ভার। আমি ছোকরা? বলো কি? ঈশ্বরের দোহাই, আমি কি নাবালক? মনে হচ্ছে তুমি আমার মতো খোঁচা খোঁচা দাড়িওয়ালা অনেক ছোকরা দেখেছো। ওয়াগনার। এই বেটা, বলতো তোর রুজি রোজগারের কোনো বন্দোবস্ত আছে কিনা? ভার। তা তো আছেই, আবার আয় বেরিয়ে যাওয়ার পথও নেই। তুমি বরং অন্য কারোর সাথে দেখা করো। ওয়াগনার। হায় রে দরিদ্র কৃতদাস, আপনারা দেখুন ওর মতো ছোঁড়া পোশাক পরা নগ্নপ্রায় গরিব লোকও কেমন রসিকতা করে। পাজিটার গা খালি। ও বেকার। আমি জানি ও এত ক্ষুধার্ত যে এক টুকরো ভেড়ার মাংসের জন্য হোক না তা কাঁচা শয়তানের কাছে আত্মাটা বেচে দিতে পারে। ভার। কি বললে? এক খণ্ড ঘোড়ার মাংসের জন্য শয়তানের কাছে আত্মা বিক্রি করব, তাও আবার কাঁচা মাংসের জন্য? মা মেরির দিব্যি, এত চড়া মূল্য পরিশোধ করতে হলে আমি চাইবো মাংসটা রোস্ট করা হোক আর তার সাথে থাকুক মুখরোচক চাটনি। ওয়াগনার। ভালো কথা। শোনো, তুমি আমার কাজ করবে নাকি? তাহলে আমি তোর সাথে এমন আচরণ করব যেন তুই আমার শিষ্য। ভার। তুমি কি ছন্দে ছন্দে কথা বলেই তেমনটি করবে? ওয়াগনার। না রে ছোকরাম, তোকে হালকা সিল্কের কাপড় দেব আর দেব উকুন মারার ওষুধ। নে, এই গিল্ডার গুলো ধর। ভার। কি বললে? গ্রিডিরন? সেগুলো আবার কি? ওয়াগনার। ফরাসি মুদ্রা। ভার। কিন্তু পবিত্র মাস উৎসবের নামে বলছি যে ফরাসি মুদ্রা নামেই যা, ইংরেজি মুদ্রাও তো কাজ ভালোই হয়, আর এগুলো দিয়ে আমি করবই বা কি? ওয়াগনার। দেখো বেটা, তোকে এখন থেকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এরপর তুই যেখানেই থাকিস না কেন, যে কোনো সময় শয়তান তোকে খুঁজে আনবে। ভার। না না, তোমার এই ডিডিরন গুলো ফিরিয়ে নাও। ওয়াগনার। সত্যি বলছি, আমি ওগুলো ফিরিয়ে নেব না। ভার। তা সত্য, কিন্তু এগুলো তোমার ফেরত নিতেই হবে। ওয়াগনার।
আমি যে মুদ্রাগুলো ওকে দিলাম আপনারাই তার সাক্ষী দেবেন। ভার, সবাই সাক্ষী, আমি এগুলো তোমায় ফিরিয়ে দিলাম। ঠিক আছে, এখনই তোমার আদেশে 2 শয়তান তোকে এখান থেকে নিয়ে যাবে। বেলিউল ও বেলচার তোমরা এখানে এসো। ভার, তোমার বেলিউল আর বেলচার এখানে আসুক, তারপর ওদের ধাক্কা মারবো। জীবনেও এমন ধাক্কা ওরা খায়নি। ধরা যাক ওদের একজনকে আমি মেরেই ফেললাম, লোকজন তখন কি বলবে? ওরা বলবে ঢোলা পান পরা ওই লঘুটাকে দেখেছেন কি, ওই ব্যক্তি শয়তানটাকে মেরেছি, কাজেই গোটা জেলার লোক আমার শয়তান খতমকারী নামে ডাকবে। 2 শয়তানের প্রবেশ। ভার তাদের দেখে চেঁচাতে চেঁচাতে এদিক সেদিক ছুটতে লাগলো। ওয়াগনার, বেলিউল আর বেলচার তোমরা চলে যাও। শয়তানের প্রত্যান। ভার, যাক বাবা, ওরা গেছে তো, অভিশাপ পড়ুক ওদের উপর। হতছাড়াগুলোর নখ কি লম্বা আর নোংরা। শয়তান দুটোর একটা মর্দ আর একটা মাদি, কিভাবে ওদের চিনবেন তা বলছি। সব মর্দা শয়তানের শিং আছে, আর প্রত্যেকটা মাদি শয়তানের পা মাঝ বরাবর চেরা। ওয়াগনার, বেশ শ্রীমান, তুই আমাকে অনুসরণ কর। ভার, কিন্তু তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমার কথা শুনলে তুমি কি আমায় বেলিউল ও বেলচারকে ডাকার কৌশল শিখিয়ে দেবে? ওয়াগনার, তোকে এমন কায়দা শিখিয়ে দেব যে তুই নিজেকে কুকুর, বিড়াল, নেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুর বা অন্য যে কিছুতে পরিণত করতে পারবি। ভার, এ তুমি কি বলছো? একজন খ্রিস্টান নিজেকে কুকুর, বিড়াল বা ইঁদুরে পরিণত করবে? না না, জানাবো যদি তুমি আমায় অন্য কিছু বানাতে চাও, তবে আমাকে একটা ছোট সুন্দর পোকায় পরিণত করো, তাহলে আমি উড়ে উড়ে এখানে ওখানে এবং সবখানে যেতে পারবো। আমি রূপসী মেয়েদের সাথে মজা করব, সত্যি বলছি আমি ওদের মাঝেই থাকবো। ওয়াগনার, এই যে শ্রীমান, এসো। ভার, কিন্তু ওয়াগনার, তুমি কি আমার কথা শুনেছ? ওয়াগনার, কি বললি? এই বেলিউল আর বেলচার এসো তো। ভার, হায় ঈশ্বর স্যার, দোহাই আপনার, বেলিউল আর বেলচারকে ঘুমিয়ে পড়তে বলুন। ওয়াগনার, বদমাশ, আমাকে প্রভু ওয়াগনার বলে ডাকবি। তোর বা চোখটা সবসময় আমার ডান পার গোড়ালির দিকে রাখ এবং আমার পদাঙ্ক অনুসরণ কর। প্রত্যান। ভার, হে ঈশ্বর, ক্ষমা করো আমায়, ওই লোক তো ডাচ ভাষায় ফাঁকা বুলি আওড়াচ্ছে। ঠিক আছে, আমি ওর কথাই শুনবো আর ফাই ফরমায়েশ খাটবো, এটাই পরিষ্কার কথা। প্রত্যান।